আজকে আমরা নতুন কিছুতে যাব না, যেহেতু আজকে প্রথম ক্লাস। আমরা একটু প্রিভিয়াস কিছু জিনিস একটু কথা বলবো, পরের ক্লাস থেকে আমরা সিরিয়াস অথবা মানে ভাবে যাব। আমরা তো আগে কি করেছিলাম, ফার্স্ট টার্ম শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। এটা হলো হিসাবে, আসলে রিয়েলি আমরা শেষ করতে পারি নাই, কিছুটা জোড়াতালি দিয়ে শেষ করেছি। তার মানে আমাদের ফার্স্ট টার্মে 2-1টা ক্লাস নিব, তারপরে আমরা সেকেন্ড টার্মে চলে যাব। তোমার যদি ডিও পরীক্ষা হয়তো, কবে পরীক্ষা হয়তো? জি স্যার। যদি ডিও পরীক্ষাগুলি হয়তো, পরীক্ষা কবে হয়তো তোমাদের? মেতে স্যার। মেতে স্যার। মেতে, তাই সে তার হচ্ছে না, দেখি নভেম্বরে হয় কিনা, ওরকম একটাই থাকবে। আর তোমাদের পারফরমেন্স তো খারাপ না। তোমরা ইয়া করো, তোমাদের ভিডিওগুলি একটু অন করো, কারণ তোমাদের অনেকের চেহারা ভুলে গেছি, একটু একটু দেখি। তোমাদের মেন্টরিং মানে এখনো হয় না, এটাও হবে। আজকে আমি কথা বলবো মূলত জেনারেল ব্যাকটেরিওলজির উপরে কিছু কথা বলবো। জেনারেল ব্যাকটেরিওলজির যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। ব্যাকটেরিয়াল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, কিছু লেখা দরকার নাই, শুধু শুনবে, কোনো কিছু লেখা দরকার নাই। যেমন মনে করো তুমি যদি ম্যাথ করতে চাও, 1 2 3 4 5 6 এগুলি ছাড়া কি যোগ বিয়োগ করতে পারবে? পারবে না, বেসিক। জেনারেল ব্যাকটেরিওলজিটা এরকম, জেনারেল ব্যাকটেরিওলজি যে পড়া না থাকে সামনে গুলি ভালো বুঝবে না। এবং জেনারেল ব্যাকটেরিওলজি স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ স্ট্রাকচার ছাড়া আমরা যদি একটু একটু আসি, তোমরা ব্যাকটেরিয়া স্ট্রাকচার তো পড়েছো, তাই তো? জি স্যার। পড়েছো না? হ্যাঁ স্যার, পড়েছি স্যার। আচ্ছা, তোমরা যে কোনো একদিন, আমরা এটা জাস্ট আমরা বলি, ক্লাস না, ডিসকাশন বলি, ওপেন ডিসকাশন। আমরা যা কিছু পড়ি একটা কারণ থাকে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এমনি পড়ি না। স্ট্রাকচার কেন পড়ি বলো তো? স্ট্রাকচার দিয়ে আমরা কি, কেন দরকার? আমরা আজকে এটার মধ্যে থাকবো, চাইলে কিন্তু এটার উপর স্বাধীন আলোচনা করা যায়, কেন স্ট্রাকচার পড়বো বলো, যে কোনো একজন বলো, না হলে আমি নাম ধরে ধরে বলবো। এটা ওপেন, যা মনে হয় বলো, ভুল শুদ্ধ। স্যার ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের উপর স্যার ডিপেন্ড করে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। কেন করি এটা হলো, হ্যাঁ, একটা হলো যে আসলে অ্যান্টিবায়োটিক গুলি কেমনে কাজ করে এটা জানার জন্য স্ট্রাকচার লাগবে, তাই না? আবার হচ্ছে গ্রাম পজিটিভ নেগেটিভ এগুলা ডিফারেনশিয়েট করার জন্য তাহলে ও বললো যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটাও লাগবে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াটার যে ইয়াটা আমরা ডিসইনফেক্ট করব, ডিসইনফেক্ট করার জন্য আমাদের ব্যাকটেরিয়াল স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা কি দিয়ে ডিসইনফেক্ট করব? এটা ভালো বলছি, এটা আমার মনে ছিল না, এটা আমার মনে ছিল না যে আসলে গুড স্টেরিলাইজেশন ডিসইনফেকশনে আমরা কোনটা ইউজ করব, এটাও স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তারপরে যদি আমরা চিন্তা করি প্যাথোজেনেসিস, একটা ব্যাকটেরিয়া ডিজিজ কিভাবে করে, সেখানেও তোমার স্ট্রাকচার লাগবে। একটা ব্যাকটেরিয়া কিভাবে ডিজিজ করে, গ্রাম পজিটিভ কিভাবে, গ্রাম নেগেটিভ কিভাবে করে, এখানেও স্ট্রাকচার লাগে। তারপর যে ট্রিটমেন্ট যদি আমরা যাই, সেখানেও লাগে, ওই যে অ্যান্টিবায়োটিক বললে, বংশবৃদ্ধিতে লাগে স্যার। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন লাগে। এখন আমরা একে একে আসি। ব্যাকটেরিয়াকে আমরা প্রথমে যদি ক্লাস বাই করতে যাই, দেখো ওখানে স্ট্রাকচার লাগে। ব্যাকটেরিয়া ক্লাস বাই করলে আমরা কি করি? কক্কাই, বেসিলাই, স্পাইরোকেস। মূলত আমরা প্রথমে 3 ভাগে ভাগ করতে পারি, কক্কাই, বেসিলাই, স্পাইরোকেস। এই যে স্ট্রাকচার গুলি দেয়, এটাও কিন্তু তোমার স্ট্রাকচার নির্ভর করে, সেলার উপর নির্ভর করে, যে কোনটা কক্কাই হবে, কোনটা বেসিলাই হবে। এরপরে আসো আমরা তোমাদের যে প্র্যাকটিক্যালে থাকে,
প্র্যাকটিক্যালে থাকে হলো প্র্যাকটিক্যালে কি থাকে আমাদের তোমাদের স্টেন প্র্যাকটিক্যালে দুইটা স্টেন থাকে একদম কমন, একটা হলো গ্রাম স্টেন আর একটা হলো কি অ্যাসিড ফার্স্ট স্টেন। এফবি স্টেন, গ্রাম স্টেন এফবি স্টেন। আর প্যাথোলজি একটা স্টেন করো, কি স্টেন? জি স্যার। প্যাথোলজিতে একটা স্টেন তোমাদের পড়ানো হয়, প্যাথোলজি। এই যে আমরা সেলগুলি ব্লাড সেল দেখার জন্য স্টেন করি, কি স্টেন করি? লিশম্যান স্টেন। তাহলে আমরা তিনটা স্টেন সম্পর্কে তোমাদের একটু তখন বললে স্যার ছিলেন আপনি স্ট্রাকচারে, স্টেনে চলে আসলেন কেন? এটা চলে আসে কারণ এর সাথে স্ট্রাকচারে খুব ইম্পর্টেন্ট। কি বললাম তাহলে? তোমাদের তিনটে স্টেন লাগবে তোমাদের পরীক্ষার জন্য, লাগবে প্র্যাকটিক্যালও লাগবে। একটা হলো লিশম্যান, যেটা প্যাথোলজি লাগবে, আমাদেরও লাগে, গ্রাম স্টেন, এফবি স্টেন। ফর এক্সাম্পল আমরা স্টেন থেকে শুরু করি, যে এর সাথে স্ট্রাকচারের কি সম্পর্ক, স্টেনের সাথে স্ট্রাকচারের সম্পর্ক। আজকে বললাম যে পরীক্ষাটা কিন্তু আজকের ক্লাসটা ওইরকম যে পরীক্ষা রিলেটেড, তোমার বোঝা রিলেটেড, যেটা জাস্ট বুঝলে ওদিন পড়লে কেন পড়লে। এখন লিশম্যান স্টেইন তোমরা কি করেছো না পড়েছো? করেছো কিনা? না স্যার, পড়ে নেই স্যার। প্যাথোলজি কখন করো না লিশম্যান স্টেইন? না স্যার। ও তোমাদের শুরু হয় না, প্যাথোলজি করবে। এই লিশম্যান স্টেইনে দুই ধরনের জিনিস থাকে, একটা থাকে অ্যাসিডিক আর একটা থাকে, যে লিশম্যান স্টেইনে দুইটা কম্পোনেন্ট থাকে, এটা পরে দেখবে বেসিক যেটা, একটা থাকে অ্যাসিড কম্পোনেন্ট, একটা থাকে বেসিক কম্পোনেন্ট। যেটা বেসিক কম্পোনেন্ট থাকে হলো তোমার মিথিলিন ব্লু, ওখানে মিথিলিন থাকে বেসিক কম্পোনেন্ট, আর অ্যাসিড কম্পোনেন্ট থাকে ইওসিন। এখন আবার সেলের স্ট্রাকচার, সেলের কি আছে? নিউক্লিয়াস আছে। যদি ব্যাকটেরিয়া বলি সেখানে হলো নিউক্লিয়াস। এগুলি কি? এগুলো হলো অ্যাসিডিক, দে আর ন্যাচারালি অ্যাসিডিক। আর যেটা সাইটোপ্লাজম সেটা হলো, এটা পরীক্ষা আসবে না, এটা এটা ওইরকম ভয় পাওয়ার কিছু নাই, এটা হলো জাস্ট বেসিক বোঝার জন্য যা স্টেনগুলি করি। আর যেটা ইউসিন সেটা হলো তোমার অ্যাসিড। অ্যাসিড রিঅ্যাকশন করবে কার সাথে? অ্যাসিড রিঅ্যাকশন করবে কার সাথে? বেসিকের সাথে। অ্যাসিড কম্পোনেন্ট রিঅ্যাক্ট উইথ দ্য বেসিক কম্পোনেন্ট। তাহলে ইউসিন রিঅ্যাকশন করে সাইটোপ্লাজম হলো বেসিক, সাইটোপ্লাজমটা হলো সেলে, এটা হলো বেসিক স্ট্রাকচার। আমরা যখন লিশম্যান স্টেন করি তখন দেখা যায় নিউক্লিয়াসটার কালার হয় পিঙ্ক, আর যেটা সাইটোপ্লাজম এটা হয় রেড। আচ্ছা, এইটা বাদ, এরপরে থাকবে আমরা গ্রাম স্টেইন। এটা তো পড়ানো হয়েছে তাই না? জি স্যার। গ্রাম স্টেইন পড়ানো হয়েছে। তোমাদের অনেকেরই ভিডিওতে নাই, এটা কি আছে কি নাই? রোল 18 সাদিয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। কেন লুকিয়ে রাখার কারণ কি? হয় ঘুমিয়ে আছো অথবা দূরে কোথাও। আজকে বললাম না, আজকে কোনো সিরিয়াস কিছু না, আজকে এটা কাজে লাগবে। এটা কাজে লাগবে এই কারণে, শোনো বেসিক জিনিস। হঠাৎ করে আমাকে ধরো তো ম্যাথমেটিক্স যোগ বিয়োগ ভাগ পূরণ পারো না, এগুলি পারো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে হঠাৎ করে ক্লাস 3 একটা ছেলে আসলো একটা অঙ্ক নিয়ে। এটা হলো 250 মাল্টিপ্লাই 250, 250 পূরণ 250। তোমরা পারবে করতে? জি স্যার। পারবে না? পারবো স্যার। পারবে না যদি ম্যাথমেটিক ভাবে যাও। এখন যে কারিকুলাম বইগুলো এসেছে অনেক অদ্ভুত। তো 250 কে প্রথম ওরা গুণন করছে 0 দিয়ে, এক লাইন, তারপরে 0 করছে 50 দিয়ে, তারপরে পূরণ করছে 2 দিয়ে,
তিনটা মিলে ওরা ওদের কারিকুলাম অনুযায়ী বই, আমরা কিভাবে করেছি এবং ওইটাই রুলস এরকমই, মানে আমরা ওইরকম তখন দেখলাম যে আসলে আমরা যেভাবে চিন্তা করি ওরকম না। ডিপে গেলে তোমরা কতটা বুঝতে পারলে বুঝে, এখন নিজে লিখে একসময় চেষ্টা করো 250 কিভাবে আসলে হয়। আমরা আসছিলাম গ্রাম লিসম্যান স্টেন গেল, এখন চলে আসছি গ্রাম স্টেনে। গ্রাম স্টেনটা এটা কেন করি, আবার একই জিনিস কেন করি আমরা দেখতে পারি যে এটা ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এটা কক্কাই না বেসিলাই। উদ্দেশ্য কি একটাই, আমার ব্যাকটেরিয়া সম্পর্কে জানা। কেন জানবো, যে তুমি তো আমরা তো মাইক্রোবায়োলজি পড়ে কি করবো, এখন দেখা গেল তোমরা দাঁত তুলতে গেলে গিয়ে দেখলে জিঞ্জিভাইটিস, এখন দাঁত তুলবে অথবা কোনো কাজ করবে না, তাহলে কি করবে, দেখতে হবে জিনিস কারণ কি। তুমি তো ইনভেস্টিগেশন লিখবে, দেখার জন্য লিখবে না, কি লিখবে, কি ওরাল সাপার ব্যাকটেরিয়া এটা লিখে পাঠিয়ে দেবে ডায়াগনোসিসের জন্য না, তাহলে কি লিখবে, যে হবে ওরাল সাপ ফর গ্রাম স্টেন অথবা ওরাল সাপ ফর কালচার। তোমার মাথায় কি, তুমি দেখবে এটা কি, তোমার তো জানা কথা ব্যাকটেরিয়া, ওরকম লিখলে হবে তো না যে গ্রাম সাপ ব্যাকটেরিয়া হবে, এরকম পাই আমরা কিছু কিছু জায়গায় পাই। তাহলে যদি জিঞ্জিভাইটিস হয় তোমার মাথার মধ্যে আমার একটা মাথার মধ্যে কারণ চলে আসবে যে কি দিয়ে হতে পারে, স্টেপ্টোকোকাই না স্টেফাইলোকোকাই না ইকোলাই না ক্লেপসিলা নাকি ক্যান্ডিডা। এটা যাই হোক না কেন, আমরা গ্রাম স্টেন করলে প্রথম একটা ধারণা পাবো যেটা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ রডস আর বেসিলাই আর স্পাইরোকি, এক ধরনের কিছু একটা ধারণা পাওয়া যাবে। সে কারণে তোমার গ্রাম স্টেন বেসিকটা একটু জানতে হবে। আর পরীক্ষা পাসটা তো একটা আছি, এর সাথে প্র্যাকটিক্যাল লাগবে, তোমার প্র্যাকটিক্যাল ইউটিলিটি কি। গ্রাম স্টেন করতে গেলে প্রথমে কি দিতে হয়, ক্রিস্টাল ভায়োলেট, তাই তো, প্রথমে দিতে হয় কি ক্রিস্টাল ভায়োলেট। এগুলো কিন্তু তোমাদের একদম মানে এখানে লিখে রাখবে, পরীক্ষা লিখে রাখবে গ্রাম স্টেন, এটা তোমাদের প্রোপে একদম ধরাই হবে, দুইটা একটা স্টেন একদম তোমার ধরা হবে একদম। এগুলা মানে এটা ওপেন কোশ্চেন, আগে 1 বছর আগে বলে দেওয়া হচ্ছে যে ওই সময় ধরা হবে যে গ্রাম স্টেন কিভাবে করে, কি দিবে, কোনটা কতক্ষণ রাখবো, কেন করি, উদ্দেশ্যটা কি। আমরা প্রথমে স্ট্রাকচার যাবো, তারপরে তো এইভাবে যাবো। তো গ্রাম স্টেনে প্রথম যে ক্রিস্টাল ভায়োলেট, তাই তো, ক্রিস্টাল ভায়োলেট দিলে কি হবে পরে, এটা সেলের ভিতরে যাবে, গ্রাম পজিটিভ হোক গ্রাম নেগেটিভ হোক সেলের ভিতরে চলে যাবে। স্টেনিং মেথড গুলো স্যার আমাদের আগে পড়ানো হয়নি, তাহলে আমরা ফার্স্ট কাট শেষ করলাম কেমনে? স্টেনিং মেথডগুলো আমাদের বলছিল পরে পড়াবে, যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড, এগুলো পরে পড়াবে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা পড়ানো না, এটা জাস্ট আমাদের বলছি যে কারণ, মানে আজকে যা পড়ানো না, এটা তোমাদের লেখা দরকার না, জাস্ট শুনবে যে কোনটা কিভাবে লাগবে, এটা পরে আসবো, যেটা যেটা আসবে আমরা ডিটেল যাবো। জাস্ট আজকে হলো যে একটা ইন্ট্রোডাক্টরি, কি লাগবে, কেমনি আসে, প্রশ্নটা কিভাবে আসে তোমাদের। ভাই তো আমরা প্রথমেই শুরু করি অথবা রিটেনে যে কোনো জায়গা থেকে শুরু করি স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচারের পরেই আমরা চলে যাই স্টেইন অথবা কালচার অথবা মিডিয়ায়, যে কোনো একটা দিকে যাই। এই জন্য স্ট্রাকচার ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। ধরা হলো যে ওই যে বললাম যে স্টেনে, গ্রাম স্টেনটা তোমাদের পড়ানো হয় নাই, আচ্ছা এটা লাগবে। এরপরে কি থাকে, এ বেস স্টেনটা তো পড়ানো হয় নাই, হচ্ছে স্টেন কোনো পড়ানো হয় নাই, তাই তো, স্টেন কি কোনোটা পড়ানো হয়েছে না স্যার, কোনোটা পড়ানো স্টেন দুটো লাগবে। তাহলে আমরা এটা যারা তোমাদের যে টিউটোরিয়াল ক্লাসগুলিতে স্টেন গুলি পড়ানোর জন্য বলবো, তোমাদের শীট থাকবে অথবা ওইটা দিয়ে দিবে একদম প্রসিডিওর গুলি স্টেপ বাই স্টেপ, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে কতক্ষণ রাখবে, কখনো ওয়াশ করবে, মডিটিং করবে, কাউন্টার স্টেন কি দিয়ে করবে, গ্রাম পজিটিভ কালার কি হবে, গ্রাম নেগেটিভ কালার হবে কেন হবে, গ্রাম পজিটিভ কালারটা মানে কি, ভায়োলেট কালার কেন, গ্রাম নেগেটিভ কালার রেড কেন, এগুলি প্রতিটা ভাইবের সময় জিজ্ঞাসা করা হয়, এটা পড়ানো হবে, এটা আমরা নিব। এই বেশ একই রকম
ওখানেও সেম, যে তোমার এখানে ওখানেও সেম। এ বেস্ট পুরোপুরি কোন ব্যাকটেরিয়া তা জানো? এবি স্টেন করি কোন ব্যাকটেরিয়া দেখার জন্য? অ্যাসিড ফার্স্ট বেসিলাইন, তাই তো? অ্যাসিড ফার্স্ট বেসিলাইন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়া, গুড। মাইক্রোব্যাকটেরিয়া গুলি হলো অ্যাসিড ফার্স্ট। অ্যাসিড ফার্স্ট মাইক্রোব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, যেটা বললাম এটা হলো জেনারেলাইজ, এটা এটা একদম জেনারেলাইজ। এই ব্যাকটেরিয়া গুলির একটা জেনারেল ক্রাইটেরিয়া হলো যে এদের সেল ওয়ালে, আমি একটু ক্লাসটা নিয়ে নিই পরে, এখন ইয়ে করো না, অ্যাটেনশন ডাইভার্ট করো না। এটা হলো যে কি জানছিলাম যে অ্যাসিডটা বেসিক্যালি এই ব্যাকটেরিয়াগুলি স্পেশাল একটা ক্রাইটেরিয়া হলো যে এটা সেলুলার গুলি হলো মাইক্রোলিক ফ্যাট কন্টেন্ট বেশি থাকে। ব্যাকটেরিয়া অনেক রকম আছে, তাই না? ব্যাকটেরিয়া বহু রকম আছে। এই গ্রুপের ব্যাকটেরিয়ার মধ্যে সেল ওয়ালে ফ্যাটি কন্টেন্টটা বেশি থাকে। ফ্যাট অনেক রকম থাকবে, এটা আমরা বলবো যে কি কি ফ্যাট থাকে, যে কারণে একটু ডিফার করে। এরপরে থাকো আমরা যদি স্ক্রিনের পরে যদি বললাম কি প্যাথোজেনেসিস, এটা তো পড়ানো ছিল, তাই না? পড়ানো ছিল কিভাবে ডিজিজ করে। এর সাথেও ব্যাকটেরিয়া স্ট্রাকচার খুব রিলেটেড। ব্যাকটেরিয়া স্ট্রাকচার না বুঝলে প্যাথোজেনেসিসটাও ভালো করে বুঝবে না। একটা ডিজিজ করতে গেলে প্রথম কি লাগবে? ট্রান্সমিশন লাগবে। ডিজিজ করতে গেলে প্রথম কি লাগে? ট্রান্সমিশন। এক জায়গা থেকে যেতে হবে, গেল যাওয়ার পরই তোমার কি লাগবে? গেলেই হবে না, এরপর কি হবে? এডিআর হয়ে যাবে, এডিআরএস লাগবে। এই যে এডিআর হবে, এটার জন্য কিছু স্ট্রাকচার লাগবে। এই যে ব্যাকটেরিয়া ট্রান্সমিট হলো, হওয়ার পরে ডিজিজ হবে না, শুড বি এডিআর। ফর এক্সাম্পল নাইসেরিয়া গনোরি, নাম শুনছে তো? জি স্যার। কজেস গনোরিয়া, এটা গনোরিয়া থাকে। যেটা বাইন্ড করতে পারে না এটা কোনো ডিজিজ করতে পারে না। গনোরিয়ার মধ্যে যেটা ফিমব্রিয়া থাকে না সেটা কোনো ডিজিজ করতে পারে না। শুড বি বাইন্ড। এই যে বাইন্ড করতে গেলে তার হিস্ট্রিয়া লাগে, ফিমব্রিয়া লাগে, কারো পিলাই আছে, পিলাই লাগে, কারো ক্যাপসুল আছে, ক্যাপসুল লাগে। তাহলে দেখো আমরা যদি প্যাথোজেনেসিস বুঝতে যাই, স্ট্রাকচার লাগবে। বাইন্ড করলো, বাইন্ড করার পর কি লাগবে? বাইন্ড করার পর কি হয়? কলোনাইজেশন হবে স্যার। বাইন্ড করার কলোনাইজেশন। কলোনাইজেশন মানে বৃদ্ধি হবে স্যার, সংখ্যা বৃদ্ধি। কলোনাইজেশন মানে একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটে হবে, চারটে থেকে আটটা হবে, আটটা থেকে। কলোনাইজেশন মানে কলোনি। কলোনি মানে কি? কলোনি মানে হলো যে ভাড়া। একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হলো, সেখানে দুটো হলো, দুটো চারটে হলো, আর চারটে আটটা হলো, আটটা থেকে ষোলোটা হলো। এইটা কি বলি আমরা? কোন ধরনের ডিভিশন? মাইটোটিক। বাইনারি। এটা হলো বাইনারি। বাই মানে দুই, এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট, আট থেকে ষোলো, এটা হলো বাইনারি ডিভিশন। হলো দেখো এই বাইনারি ডিভিশন গেলেও এখানেও তো স্ট্রাকচার লাগবে, এখানেও স্ট্রাকচার জানতে হবে যে ব্যাকটেরিয়া ডিভিশন কিভাবে হয়। তারপরে হলো কলোনাইজেশন। তারপর কি করবে? আমরা প্যাথোজেনেসিস, টক্সিন প্রডিউস করবে। টক্সিন থাকে, এটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার। একটা হলো টক্সিন প্রডিউস করতে পারে, আর কি প্রডিউস এনজাইমস। ইউ ক্যান প্রডিউস অলসো এনজাইমস। এটা একটা স্ট্রাকচার। এক এক ব্যাকটেরিয়া এক এক রকম। যখন ব্যাকটেরিয়া ইন্ডিভিজুয়ালি পড়বে একটা একটা করে, তখন আমরা দেখবো যেখানে স্ট্রাকচার লাগতেছে। আর একটা কি হতে পারে? আর একটা ডিজিজ ব্যাকটেরিয়া কিভাবে করে? একটা ডিজিজ করলো যে টক্সিন দিয়ে করলো, একটা এনজাইম দিয়ে করলো, আরেকটা কিভাবে করে? স্যার ইনভেশনের মাধ্যমে। হ্যাঁ, একটা ইনভেশন করলো। ব্যাকটেরিয়া ডিজিজ কজেস ডিজিজ বাই ইনভেশন, সেকেন্ড ওয়ান বাই টক্সিন, থার্ড ওয়ান বাই এনজাইমস। আরেকটা আছে বাই ইমিউন মেকানিজম। আরেকটা ডিজিজ করে বাই
ইমিউন মেকানিজম। তোমাদের কি স্ট্রেপ্টোকক্কাই পড়ানো হয়েছিল? স্ট্রেপ্টোকক্কাই হ্যাঁ স্যার, টিউটোরিয়ালে পড়াচ্ছে স্যার। স্ট্রেপ্টোকক্কাই গত স্যার। লেকচারে আমরা কি নিয়েছিলাম তোমাদের মনে আছে কি? জি স্যার। গত লেকচারে তোমাদের সামনে স্যার, এটা তো ফার্স্ট ক্লাস। তোমাদের সাথে কি আর দেখা হয় না আমার? না স্যার। মানে স্যার অফের পরে এটা ফার্স্ট ক্লাস। বলছি আমরা সিস্টেমিক ব্যাকটেরিয়া যেগুলো শুরু করি নাই, টিউটোরিয়ালে শুরু করছে স্যার, টিউটোরিয়ালে শুরু করছে। টিউটোরিয়াল না লেকচার। না স্যার, লেকচার শুরু করে নাই এখন। আচ্ছা তোমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করো, টিউটোরিয়াল ও লেকচারের মধ্যে একটু পার্থক্য আছে। টিউটোরিয়াল গুলি তো অবশ্যই করবে, ওখান থেকে তোমরা কি করবে, একটা প্রাইমারি নলেজ গ্যাদার করবে, কিন্তু এক্সাম রিলেটেড যে কোশ্চেন গুলি অথবা ভাইবা গুলি সেগুলি আসবে ফ্রম লেকচার, নট ফ্রম টিউটোরিয়াল। টিউটোরিয়াল থেকে তোমরা একটা নলেজ নিবে, কিন্তু তোমাদের যে পরীক্ষা ওরিয়েন্টেড যাবতীয় বিষয়, রিটেন হোক ভাইবা হোক এভরিথিং, এটা কামস ফ্রম দা লেকচার। আমরা কিন্তু লেকচারে বলে দিব যে এইটা রিটেনে আসবে, এইটা ভাইবা জিজ্ঞেস করবো, এটা তোমরা ওই লেকচারের সময় ই করে রাখবে, নোট করে রাখবে। আর আজকে পরীক্ষা কোনো, আজকে ক্লাসটা কোনো ওরিয়েন্টেড না, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি। তোমরা আমাদের লেকচার গুলিকে সবসময় ওইটা নোট করে রাখবা, ওখানে বলবো এটা জিজ্ঞেস করবো, ভাইবা ওইটাই ঠিক জিজ্ঞেস করবো। আমি না, যে কোনো এক্সামিনেশন তাই ইন্টার্নাল হোক এক্সটার্নাল হোক ওইভাবে জিজ্ঞেস করবে যে রিটেন এইটা আসবে, ওইটা ওখান থেকে আসবে, এর বাইরে খুব বেশি কিছু নাই। আর তোমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমরা ফিল করি, তোমরা আমাদের যে বইগুলি, তোমাদের কি কোর্স গাইড তো দেওয়া হয়েছে কি? কোনো কি বই পড়বে না পড়বে এই ধরনের? আচ্ছা এটা আমরা দিব, এটা দিয়ে দিব, দেওয়া হয় না, এটা আমরা দিয়ে ফেলবো, যেহেতু তোমাদের সাথে ছিল না দিয়ে ফেলবো। তোমরা যে বাইরের যে বইগুলি সবসময় দেখি পড়ো, বলো তোমরা কি বলো বইটাকে? লেন্স রিভিউ স্যার। মেইন বই না, গাইড বই। আমরা একটু ব্যঙ্গ করে বলি চটি, আমরা বলি চটি, আসলে ওটা লেখা গাইড বই। গাইড বই মানে কি, তোমাকে আগে একটা জিনিস থাকতে হবে, একটা জিনিস আগে পড়া থাকতে হবে, সেটাই গাইড দিবে। শুধু গাইড দিতে হবে না, গাইড দিবে কিসের, তোমার একটা জিনিস জানতে হবে, সেইটার ভিতরে ওরা গাইড দিবে। সেজন্য যে আমরা যে প্রথম যে একটা মেইন বই আমরা তোমাদের সাজেস্ট করবো, বইটাকে পড়বে, অত বুঝে পড়ে পড়তে হবে না, একবার রিটেন পড়লে যদ্দূর বুঝো, একবার রিটেন পড়ে যতটুকু বোঝা যায় এটুকু না, প্রতি লাইন বুঝতে হবে না, তারপরে গাইড বইতে যাও, না হলে গাইড বই বুঝবে না। গাইড বইতে ফিক্সড জিনিস লেখা থাকে, কিন্তু ওইটা ব্যাকআপের জন্য মেইন বই লাগে, এই জন্য মেইন বইগুলি পড়তে হবে। আচ্ছা আমরা ছিলাম প্যাথোজেনেসিসে, ছিলাম স্ট্রাকচারের মধ্যে ছিলাম প্যাথোজেনেসিস। আচ্ছা যেটা আমার তো মনে হচ্ছিল যে তোমাদের জেনারেল ব্যাকটেরিয়া শুরু করেছিলাম, করি না, একদম করি নাই। এই তোমাদের মনিটর কে? ফার্স্ট টার্মে ছিল স্যার। মনিটর কে? জি স্যার, আমি স্যার। জি স্যার। আচ্ছা তুমি কত রোল হলো কত? ইনসানুল্লাহ। রোল 11 স্যার। ইনসানুল্লাহ বলো দেখি তোমাদের, আমি আসলে অনেকদিন পর তো ভুলে গেছি, সিস্টেম ব্যাকটেরিয়া কোনো ক্লাস শুরু করেছিলাম কিনা? না স্যার, লেকচারে কোনো ক্লাস শুরু করা হয়নি, সিস্টেমিক লেকচারে কোনো শুরু করা হয় নাই। আচ্ছা এটা জানো, তাহলে নেক্সট লেকচারে আমরা শুরু করবো স্টাফাইলো দিয়ে, গ্রাম পজিটিভ শুরু করবো না। নেক্সট ক্লাস কি দিয়ে শুরু করবো? স্টাফাইলো। বই পড়বে লেন্স রিভিউ। জি স্যার। তোমাদের লেন্স রিভিউ পড়লে হবে, আর জুএস যেটা আছে লাগবে, এটা বড় লেন্স রিভিউ, ওইটা একটু স্টাফাইলো কক্কাইটা শুরু করবো। আচ্ছা তাহলে আমরা আজকেরটাই থাকি, ইন্ট্রোডাক্টরি, যে স্ট্রাকচার কেন লাগে। ওই যে বললাম স্ট্রাকচার কেন লাগে, গ্রাম স্টেনে লাগে, স্টেনিং লাগে, ক্লাসিফিকেশন লাগে, প্যাথোজেনেসিস লাগতেছে, স্ট্রাকচার মানে বিরোধী পারতেছে না, যেখানে যা স্ট্রাকচার লাগবে। এরপরে কি লাগবে? ল্যাব ডায়াগনোসিস। এখানে স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচার না জানলে তুমি একটা মনে করো যে পাঠাইলা থ্রোট স্টাফ, রিপোর্ট দিলাম গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন ক্লাস্টার, তুমি কি বুঝবে? রিপোর্ট তো এটা যাবে, রিপোর্ট আমি লিখে দেবো না, রিপোর্টটা পাবে যে গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন ক্লাস্টার, এই রিপোর্টটা পেলে কি বুঝবে?
এখান থেকে বুঝতে হবে তো, না হলে জি, তো স্যার। তোমার লাভ কিছু নাই। স্টাফিলোকক্কাস। স্টেফাইলোকক্কাস বুঝতে হবে, এটা মেবি স্টেফাইলোকক্কাস। অথবা গেল যে ইস্টেল ফাউন্ড। ইস্টেল ফাউন্ড কি বুঝবেন যে এখানে ক্যান্ডিডা আছে, তাই তো? এই জন্য ডায়াগনোসিস লাগবে। আর ট্রিটমেন্টটা তো আগেই বলা হলো, ট্রিটমেন্টটা আগে বলা হলো যে তোমার ড্রাগ গুলি কোথায় কিভাবে কাজ করে তুমি জানো। অ্যান্টিবায়োটিক তো পড়ে আসছো, তাই না? পেনিসিলিন কোথায় কাজ করে, সেফালোস্পিরিন কোথায় কাজ করে, কতগুলি অ্যান্টিবায়োটিক আছে তোমার সেলুলার উপরে কাজ করে, তাই না? কতগুলো আছে ফটোসিনথেসিস ইনহিবিট করে, কোনটা আছে রাইবোজোম উপরে কাজ করে। এই যে বিষয়গুলি, এগুলি স্ট্রাকচার না জানলে কেউ ভালো বুঝবে না। স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, এটা খুব সময় নিয়ে, এটা হয়তো আগে পড়েছো, পড়তে গিয়ে হয়তো কিছুটা বুঝেছো, কিছুটা বোঝোনি। এই জিনিসটা এখন ক্লিয়ার করে নেবে। স্ট্রাকচারটা পড়া থাকলে তোমার পরবর্তী যে ক্লাসগুলি এটা অনেক সুবিধা হবে, অনেক স্মুথলি বুঝতে পারবে, না হলে আটকে যাবে। ফর এক্সাম্পল, তোমাদের ডেন্টালে যেটা আমরা বলা হয় যে ডেন্টাল ক্যারিস, তাই না? তোমাদের তো মেইন পেশেন্ট থাকে একটা ডেন্টাল ক্যারিস। ক্যারিস বুঝতে গেলে তোমার স্ট্রাকচার লাগবে। ডেন্টাল ক্যারিস কিভাবে হয় কি বলতে পারবে এনিওয়ান? দেখি এর সাথে স্ট্রাকচার রিলেশনটা কিভাবে আসছে, বলো ইনসিডেন্টলাই বলো। ডেন্টাল ক্যারিস কেমনে হয়? প্যাথোজেনিস অফ ডেন্টাল ক্যারিস। স্যার ওখানে যখন ব্যাকটেরিয়া আসবে তখন ওখানে স্যার ল্যাকটিক অ্যাসিড ফর্ম হবে স্যার। হ্যাঁ, ওখানে ব্যাকটেরিয়া আসবে না, ব্যাকটেরিয়া থাকে তো। নরমাল ফ্লোরা, মাউথে নরমাল ফ্লোরা থাকে, মাউথে নরমাল ফ্লোরা থাকে। কি কি নরমাল ফ্লোরা থাকে? তোমাদের মনিটর হলো ইনস্টাল, আরেকজনকে মাইশা একজন No, sir. আমি মাই মাইশা। মাইশা জি মাইশা স্যার। 32। জি স্যার। ওই ভিডিও বন্ধ করছো কেন? স্যার মাউথে। জি স্যার। স্যার ভিডিও অন তো। ওই তোমাকে দেখি না তো, অনেককে দেখছি না। মাইশাকে দেখি না, তাসিফকে, সানিয়া বিনতে এখন আসছো। আচ্ছা, তুমি বলো যে মুখে ওরাল ফ্লোরা কি কি থাকে? স্যার স্ট্রেপ্টোকক্কাই, ল্যাক্টোব্যাসিলাস, স্টেফাইলোকক্কাই। স্ট্রেপ্টোকক্কাই কোনগুলি মেইনলি? ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই থাকে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই থাকে। দেখো অনেক ব্যাকটেরিয়া থাকে, এইটা বলতেছি কেন? এটা একটা ক্রাইটেরিয়া আছে, ওরা এক ধরনের সাবস্টেন্স সিক্রেট করে, যেগুলি সেলুলার পলিস্যাকারাইড বলি আমরা, সেলুলার পলিস্যাকারাইড। এটা কি করে? এডিয়ার উইথ দ্য টিথ। ওই যে বাইন্ড হইতে হবে প্রথম, থাকলেই তো হবে না, শুড বি বাইন্ড। প্রথমে তারা এক্সট্রাসেলুলার পলিস্যাকারাইড দিয়ে বাইন্ড করে, বাইন্ড করে কি করে? মানে বায়োফিল্ম তৈরি করে। বায়োফিল্ম নাম শুনেছো? বায়োফিল্ম। জি স্যার। হ্যাঁ, ওটা অত ভালো শোনার কথা না, এটা আমরা ওরকম নিজেরাও পড়াই না। তাহলে বায়োফিল্ম মানে যে একটা ব্যাকটেরিয়া না, ওই যে এক্সট্রাসেলুলার পলিস্যাকারাইড তৈরি করলো, ওখানে এডিআর হলো, হওয়ার পরে অন্য অন্য ব্যাকটেরিয়া এটার মধ্যে ইনভেড করে। কি সে অন্য অন্য ব্যাকটেরিয়া? তোমরা একটা নোট দিয়ে লেখা রাখো, তোমাদের পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় ডেন্টাল ক্যারিস কিভাবে হয়, প্যাথোজেনেসিস, এটা একদম মানে টো করে বলতে হবে। ডেন্টাল ক্যারিস যদি কেউ না পারো, তার পক্ষে খুব ভালো রেজাল্ট করা খারাপ না, ফেল বলবো না। আর আমরা যেটা বলি, আমরা তোমাদের যেভাবে যেটুকু পড়াই, এটা হলো জাস্ট পাস করার জন্য। এরপরে কেউ যদি ভালো করতে চাও, অবশ্যই করবে, অনেক অনেক ভালো করবে, সেটা তোমার নিজস্ব ভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা তোমাদের আলাদা গাইড ছেড়ে দিতে পারবো, কিন্তু আমাদের টার্গেট থেকে তোমাদের এভারেজ পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে বেসিক জিনিসগুলো বোঝো, পাসটা পরে
বেসিক জিনিসগুলো এমনি পাস করবে। আমাদের অনেক সময় একটা ধারণা হয় যে যে অনেক সময় আমরা বলি যে তোমাদের পাস করানোর জন্য পড়াচ্ছি, আসলে এটাও ভুল। পাস করানোর জন্য না, যে তোমাদের প্র্যাকটিক্যালি যতটুকু লাগে, একটা পেশেন্ট চিকিৎসা করার জন্য, ডায়াগনোসিস করার জন্য, তো ওষুধ সিলেকশন করার জন্য তোমাদের যতটুকু লাগে এই লেভেলটুকু জানানোর জন্য। তোমার যে ভবিষ্যতে মাইক্রোবায়োলজিস্ট হবে এরকম না। তো ফিউচারে মনে হয় জানো, ফিউচারে মনে হয় কিছুটা তোমরা জানো কিনা, কিছুটা তোমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তোমাদের কোর্স ছিল আগে কত বছর? 4 বছর। এখন কত হয়েছে? 5 বছর। 5 বছর। এখন তোমাদের পক্ষ থেকে দুটো যাওয়া যদি 5 বছর যদি হয়, তো পাস করার পরে আমি যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, এখন যদি কেউ যদি চাইলো যে আমি মাইক্রোবায়োলজিতে এমডি করবো, কারণ এমবিবিএস এ যে মাইক্রোবায়োলজি পড়তেছো তুমি তাই তো পড়তেছো নাকি? ভিন্ন কিছু? জি স্যার। ভিন্ন কিছু নয়। সেক্ষেত্রে যদি তোমাদের কেউ এসে ফিউচারে ক্লেম করে যে আমি মাইক্রোবায়োলজিতে এমডি করবো, যদি এখনো ওরকম পারমিট হয় না, কথা হচ্ছে তোমাদের লেভেল থেকে, অনেক লেভেল থেকে অলরেডি বিভিন্ন জায়গায় এরকম প্রস্তাব দেওয়া হচ্ছিল যে অন্তত মেডিকেল সার্জারি না পড়তে পারো, প্যারাক্লিনিক প্রিক্লিনিকে যে পড়া যায় কিনা ভবিষ্যতে হতেও পারে। কারণ যুক্তির এরকম, যখন 4 বছর ছিল তখন একটা যুক্তি ছিল, যখন পাস হয়ে গেল তখন কিন্তু যুক্তিটা অনেকখানি বড় হয়ে গেল যে আমি তো একই তো পড়তেছি। সেক্ষেত্রে আমি পাস করার পরে আমি ডাইভার্ট করলাম। ওইটাও মাঝে মধ্যে রাখবা যে এরকম থাকতে পারে। আচ্ছা, আমরা ছিলাম কি স্ট্রাকচারে, আবার সেই স্ট্রাকচারে চলে গেলাম। স্ট্রাকচারে কোথায় জানিয়েছিলাম? ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক গুলি কিভাবে কাজ করে, এখানে স্ট্রাকচার লাগবে। তাহলে দেখলে স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার বুঝতে পারলে তোমার ব্যাকটেরিয়া অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। এবং দুঃখজনক সত্য হলো, যখনই তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে স্ট্রাকচার গুলি বলো, স্ট্রাকচার গুলি যখন আমরা ভাই বলি, এখানে একটু নোট করে রাখতে পারো, যে পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় স্ট্রাকচার, জিজ্ঞেস করা হয় 3 ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। এখানে অ্যাজ এ হোল যে স্ট্রাকচার গুলি বলো, অথবা আরো ছোট করে বলা হয় যে গ্রাম নেগেটিভ স্ট্রাকচার বলো, অথবা গ্রাম পজিটিভ স্ট্রাকচার বলো, অথবা আরো ছোট করে বলা হয় যে স্পেসিফিক স্ট্রাকচার বলো, নন এসেনশিয়াল স্ট্রাকচার বলো। এসেনশিয়াল কোনটা, নন এসেনশিয়াল কোনটা, এই স্ট্রাকচার গুলি বলো। যে এরপরে আরো ছোট করা হতে পারে যে এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো দেখো স্ট্রাকচার দিয়ে কত রকম প্রশ্ন আসতে পারে, এবং এটা একদম থাকেই। তোমাদের যখন পরীক্ষা হয় তখন জানো তোমাদের তো বোর্ডে থাকে 2 জন, তাই না? বোর্ডে 2 জন, একজন থাকে এক্সটার্নাল, একজন থাকে ইন্টারনাল। আমরা যারা ইন্টারনালি আমরা ঠিক করি কিভাবে কি করবো না করবো। তো এই যে বেসিক জিনিসগুলি তুমি যদি স্ট্রাকচারটা ভালো পারো, এখানে অনেক কিন্তু তোমার মানে প্রথমে 1-2 প্রশ্নই তোমাদের ভাইভাটা ক্লিয়ার হয়ে যায়। এবং স্ট্রাকচার জানা থাকলে এখানে রিটেনের প্রশ্ন থাকবে, স্ট্রাকচারে রিটেনের পরীক্ষা থাকবে, তোমার ভাইভা পরীক্ষা থাকবে, ভাইভা জিজ্ঞাসা করা হবে। তাহলে আজকে স্ট্রাকচারটা একটু গিয়ে এটা দেখা শুরু করো, কারণ পরবর্তীতে আসলে তোমাদের সামনাসামনি কবে ক্লাস নিতে পারবে অনলি গড নোস। আমরা নেক্সট ক্লাসে যাব গ্রাম পজিটিভ কক্কাই দিয়ে শুরু করব। গ্রাম পজিটিভ কি? গ্রাম পজিটিভ কক্কাই। আচ্ছা, এখন যদি গ্রাম ভাগ করি তাহলে হলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আমরা শুরু করবো গ্রাম পজিটিভ কক্কাই দিয়ে, কারণ সব যেটা লজিক আছে। কারণ হলো তোমাদের বই শুরু হয়েছে গ্রাম পজিটিভ কক্কাই দিয়ে। একটা সময় ছিল যখন 4 বছরের কোর্স ছিল, আমরা কিন্তু স্টেপ টেস্টটা ফাইল কক্কাই দিয়ে শেষ করতাম, ভিতরে যেতাম না। স্টেপ টেস্টটা ফাইল পড়াইতাম, একটু ইন্টারোব্যাকটিস পড়াইতাম, একটু হয়তো টিউবারকুলোসিস একটু টাচ থাকতো। যেহেতু তোমাদের কোর্স 5 বছর, এখন কিন্তু অনেক পড়ানো হবে। পরীক্ষার সময়ও অন্য জায়গা থেকেও ধরা হবে, প্রায় এমবিবিএস এর কাছাকাছি চলে যাবে আর কি। ওইটা একটু মাথায় রাখতে হবে।
কি পরিষ্কার তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভয়ের কিছু নাই, আমরা তো আছি, ভয়ের কিছু নাই, হেল্প করা যাবে। আর মেইন হলো সময় দিতে হবে, সময় দিবে, পড়বে। আর একটা কি বললাম, মাসিকে একটু হালকা বলে নিচ্ছি, তোমরা আমরা তুই যা বই নিয়ে গেল, তোমরা গাইড বইগুলোতে যাবে, কিন্তু আগে মেইন বইটা পড়ে নিবে। মেইন বই পড়ে তারপর গাইডে যাবে, কারণ গাইডের মধ্যে কিছু কিছু তোমার দুইটা বেশ ভালো ভুল থাকে, যেহেতু আমরা গাইডগুলি পড়ি না, ওগুলো আমরা বুঝতে পারি না। ভাইবার সময় যখন বলো তখন বুঝতে পারি। আর একটা হলো, যখন বিশেষ করে ভাইবা গুলি হয়, আমরা চাই যে আমরা যেভাবে পড়াই আমাদের অ্যান্সার গুলো যেন ওইভাবেই আসে। তোমরা কোথেকে পড়েছো, কি দিয়ে পড়েছো ওইটা না, যখনই আমাদের কানে আসে যে না আমি যেভাবে পড়েছি বা আসে না অন্যভাবে আসছে, তখন কিন্তু এটা একটা ইম্প্যাক্ট হয়, নাম্বার কমে। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজ গুলি কিভাবে নিব? স্যার শ্রেয়ান স্যারকে আমি পাঠিয়ে দিব। সব আছে? হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়েছি স্যার। স্যারের কাছে পাঠিয়ে দিবেন। এখন আছে কজন দেখো তো? স্যার 34 জন। 34 জন আছে। তোমাদের এমনি কজন তোমরা? আমরা স্যার সবই তো আছো। না স্যার, পাঠিয়ে দিবেন। স্যার 34 দেখেছি তো পাঠিয়ে 35 জন মতো আছে স্যার। স্যার ওর বিশ সহ স্যার। আমি 34 দেখি পার্টিসিপেন্ট। 38 তাহলে তুমি দিয়ে করো, যে 4 জন নাই এটা একটু জানাও। ওকে স্যার। এই 4 জন জানাও। আর আজকে অত বেশি লম্বা করলাম না, নেক্সট ক্লাসে পড়বো আমরা স্ট্যাফাইলোকক্কাই। যদি সম্ভব হয় একটু এমনি বইটা খুলে একটু দেখে রেখে আসো, খুব বেশি পড়া লাগবে না। বইটা খুলে এই চ্যাপ্টার গুলো একটু দেখে আসো, মানে কি আছে কি নাই, কি ডিজিজ করে, তাহলে একটু সুবিধা হবে, ক্লাসটা ভালো পিক আপ করতে পারবে। আর স্ট্যাফাইলোকক্কাই মধ্যে কি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এটা রিটেনে থাকে, ভাইভায় থাকে, গ্রামের শ্রেণী থাকে, সব জায়গায় থাকে। ঠিক আছে, আজকে ভালো থাকো, আজকে আমরা বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ তুমি করো, জাস্ট পার্সেন্টেজটা শ্রেয়ানকে পাঠিয়ে দিও, তাই তো? আমি দেখে রাখলাম যে 4 জন নাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। Assalamu alaikum.